মানুষের জন্য তো আল্লাহর আইন কল্যাণকর। আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন? যারা বলেন নাই তারা কার আইন চান? আমরা সবাই কার আইন চাই? কার আইন? কার আইন? আল্লাহর আইন চাই। আল্লাহর নবী 63 বছর পৃথিবীতে ছিলেন। কত বছর? 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। 40-এ ওহী এসেছে, দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছরে বহু নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। অতঃপর হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে এবার রাষ্ট্র গঠন করে 10 বছর প্রেসিডেন্ট হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। এখন কইতে পারলেন না? তিনি যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন কার আইনে? জোরে বলেন, কার আইনে? যে আল্লাহর আইনে নামাজ আদায় করি, যে আল্লাহর আইনে রোজা রাখি, যে আল্লাহর আইনে হজ করি, যে আল্লাহর আইনে যাকাত দেই, সেই আল্লাহর একই আইনে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম হলো কি? ঈমান। কারণ এমনটা করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আর এটার জন্য তো সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কেন? তারা জানতেন এই শাহাদাতের পথ মুক্তির পথ। শহীদি মৌত এটা এমন এক মৌত, হিসাবও নাই, বিচারও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি, তিনি কে? লড়াইয়ের ময়দানে শহীদ না হয়েও আবার কিছু মানুষ শহীদি মর্যাদা পায়। এরা কারা? আল্লাহর নবী বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, আল মাতউন শহীদ। যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তারা হলো শহীদ। ওয়াল গারিক শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। এখন এই ওয়াজ শুনে, এই তাফসীর শুনে কেউ আবার বাড়িতে যাওয়ার সময় পুকুরের পানিতে ডুইবা ইচ্ছা করে মইরেন না, যে হুজুর তো বলছে পানিতে ডুবে মরলেই শহীদ। এর মানে তো এই না যে আপনি ইচ্ছা করে মরবেন, আত্মহত্যা করবেন। পরিস্থিতি এমন হয়েছে, ভয়াবহ কোনো বন্যা বা কোনো বিপদে পড়ে হঠাৎ করে লোকটা পানিতে পড়ে মারা গিয়েছে। ঈমান থাকলে তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন কে? 3 নম্বর, ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ, পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। 4 নম্বর, ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়া নিয়ে যারা দুনিয়া থেকে যায়, ঈমান থাকলে শহীদি মর্যাদা দিবেন কে? 5 নম্বর, ওয়াসাহিবুল হারিক শহীদ, আগুনে পড়ে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ, যারা প্রাচীর ধসে বা বিল্ডিং চাপা পড়ে মারা যায় তাদেরকেও শহীদ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর, ওয়াল মারআতু তামুতু বিজামইন শহীদ, কোন নারী সন্তান জন্ম দিতে গিয়ে যদি তখন মারা যান, সেই নারীকেও শাহাদাতের মর্যাদা যিনি দিয়ে দেন তিনি কে? তাহলে এরা শহীদ না হলেও ঈমান থাকলে এই অবস্থায় পড়ে মারা গেলে শাহাদাতের মৃত্যু যিনি দিবেন তিনি কে? 5 নম্বর পয়েন্ট, ভালো মৃত্যুর আলামত। আজকে আমি যে পয়েন্টগুলো বলতেছি, মাহফিল শেষে যে আমাকে এই পয়েন্টগুলো শোনাইতে পারবে তারে এই স্টেজে ডেকে এনে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। দেখা যাবে কনসেন্ট্রেট শ্রোতা এখানে কে ছিল। তবে পিছনের পয়েন্ট আমি আর এখন ব্যাক করব না, রিভিশন দিব না। 5 নম্বর, ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো নেক কাজ করতে 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 মৃত্যুর সময় আসা, নেক কাজ করতে করতে মারা যাওয়া। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্য পাঠ করলো আর তাওহীদের উপরে তার হোসনে খাতেমা হলো, তাকে যিনি জান্নাত দিবেন তিনি কে? 2 নম্বর, ওমান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, মুসল্লি হয়ে, নামাজি হয়ে, নামাজি অবস্থায় মৌত হয়, এই নামাজিকেও যিনি জান্নাত দিয়ে দেন তিনি কে? নামাজির জন্য জান্নাতের সুসংবাদটা কার? এজন্য নামাজ ছাড়বেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, মাহফিল শুনবেন, কিন্তু ফজরের নামাজ কাজা করবেন।
এমনটা তো হতে পারে না। ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। ফরজ আগে না নফল আগে? এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্ক হবে এমন, আজান হলে সব কাজ বাদ দিয়ে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে আর রোজাদার অবস্থায় তার মরণ হয়, ওই ব্যক্তিকে জান্নাত দিবেন কে? এমনি করে ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাকা করে, প্রতিদিনই দান করে দানশীল হয়ে হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? নেক কাজ করা, নেক কাজের উপর টিকে থাকা, অতঃপর নেক কাজের টিকে থেকে অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারা, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন কে? 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার আলামত হলো হজের সফরে মৃত্যুবরণ করা। এখন এটা শুনে আবার সামনে হজে গেলে ইচ্ছা করে মরে যাইয়েন না। হজে গিয়েছে এমন অবস্থায় যদি কোনো মানুষের মৌত হয়, এটা হলো ভালো মৃত্যুর আলামত। আর শোনেন, আজকে যদি আপনাদের এলাকায় কেউ মারা যায়, তাকে আমরা কাফনের কাফন দেই, মুখটা ঢেকে দেই, দাফন দেই। মনে রাখবেন, স্বাভাবিক মানুষের দাফন কাফন আর হাজী সাহেবের দাফন কাফনের নমুনা কিন্তু একরকম না, পার্থক্য আছে। পার্থক্যটা কেমন শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আমাদের পাশে এক লোক আরাফার ময়দানে ছিল, উপস্থিত ছিল। ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সে তার বাহন থেকে পড়ে তার ঘাড় মটকে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি থাউবাইন, তার জন্য আলাদা কোনো কাফনের কাপড় কিনে এনো না। হজের মধ্যে ইহরামে কাপড় থাকে, ইহরামের কাপড় থাকে কয় টুকরা, কয় পিস? আল্লাহর নবী বললেন, এই 2 টুকরা দিয়ে তার কাফনের ব্যবস্থা করো। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তাকে কিন্তু শুধু সুগন্ধি বা আতর লাগায়ও না, এমনকি তার মাথাও ঢাকবা না, মাথা খোলা রাখো। ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ এই হাজী সাহেব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে হাজির হবে। এখানে একটা ব্যতিক্রমী বিষয় জানলাম আমরা, যে হাজী সাহেব হজে মারা গেলে ওই ইহরামের কাপড় দিয়ে কি হয়? কাফন হয়, আর মুখ ঢাকা যায় না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় কালেমাটা মুখ থেকে বের হওয়া, এটা এত সহজ বিষয় নয়। বহু মানুষ আছে মরণের সময় আরেকজন কালেমা শুনাইলেও মুখ দিয়া বাইর হয় না। কালেমা কেবলমাত্র তার নসিব হবে যে কালেমার উপর টিকে থেকে জীবন যাপন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে কি? আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তেমনি ভাবে কোনো আইনদাতা বিধানদাতাও, এভাবে আল্লাহর আইনের ভিত্তিতে তারা জীবন পরিচালনা করেছে। মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সারা জীবন ইমানের পথে টিকে থাকলেন, আর যদি শেষটা ইমানের উপরে না হয়, তাহলে কিন্তু আপনার জন্য মুসিবত। কারণ শেষটা অর্থাৎ মৃত্যুটা হোসনে খাতেমার উপর হওয়া, এটাই হলো সৌভাগ্য। এক ব্যক্তি সারা জীবন গুনাহ করলো, কিন্তু অনুশোচনাবোধ আর অনুতপ্ততার সাথে যদি মরণের আগে তার তওবার মাধ্যমে ভালো পথে ফিরে আসে, শেষটা ভালো হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন কে? আর আবার পক্ষান্তরে যদি আরেক ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে, মৃত্যুর সময় অপরাধ করে মারা যায়। এই যে যুবকরা আমার দিকে তাকাও, এই যে ওয়াজ শুনলা, ভালো কাজ করছো 2 ঘন্টা, এখন বাড়িতে গেলা, একটু আগে ওয়াজ শুনছো, ভালোই কামটা করছো, ঘুমানোর টাইমে ভাবলা যাই একটু ইউটিউব শরীফে দেখি কিছু আছে কিনা, গুগল শরীফে দেখা আরম্ভ করলা আশেপাশে কিছু, তারপরে তোমার গার্লফ্রেন্ডকে একটা কল দিলা, অথবা মেসেঞ্জারে গিয়ে মেয়েদেরকে খুঁচাখুচি করলা,
কুচাকুচি কইরা কইরা ঘুমাইলা, এই ঘুমের মধ্যে মারা গেলা। রাসূলকে বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় এই রকম লোকদের সাথে হাসরের মাঠে দাঁড়ে উঠাবেন কে? কাজ করলাম, ভালো ওয়াজ শুনলাম, এরপরে ওয়াজ থেকে ফিরে গিয়ে আবার খারাপ কাজ আরম্ভ করলাম, আর খারাপ কাজ অবস্থায় মৃত্যু হয়ে গেল, আমার হাসর হবে তখন খারাপদের সাথে। এজন্য কথাটা বলেছি, শেষটা ভালো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, এটা সৌভাগ্যের ব্যাপার। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা কি বলবো? বনি ইসরাইলের এক লোক ছিল যে 100টা খুন করেছে। কয়টা খুন? প্রথমে তার খুনের পরিমাণ ছিল 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসলো। সে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো 99টা খুন করেছি, আমার মনে এখন অনুশোচনা এসেছে, আমি ভালো হতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো উপায় আছে নাকি? পাদ্রী তখন বললেন, না, তুমি বড় পাপী, 99টা খুন করেছো, তোমার ভালো হওয়ার কোনো পথ আর খোলা নাই। লোকটা রাগান্বিত হয়ে সাথে সাথেই পাদ্রীকে ওখানে খুন করলো। আগে ছিল 99, এখন হইল 1, টোটাল হয়েছে কত? 100 খুন করেছে, কিন্তু তার মনে তো শান্তি নাই। চলে গেল এক আলেমের কাছে গিয়ে বলল, আমি তো 100 খুন করেছি, বড় পাপী আমি, আমার জন্য কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? আলেম বললেন, তোমার পাপের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো বহু গুণে বেশি। তুমি এক্ষুনি যদি তওবা করো আর যদি দিনের পথে ফিরে আসো, তোমার সকল গুনাহ আল্লাহ মাফ করবেন। লোকটা তওবা করলো। এরপরে ওই আলেম তাকে বললেন, তুমি আর তোমার এলাকায় ফিরে যাও না, কারণ সেখানে খারাপ কাজ হয় বেশি। খারাপ এলাকায় খারাপ পরিবেশে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য তো আমরা বলি, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আতরের দোকানে ঢুকলেন, আতর কিনলেন না, কিন্তু 10-15 মিনিট যদি আতরের দোকানে থাকেন, বের হয়ে আসলে দেখবেন শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে আতরের